বন্ধুরা, আপনাদের সামনে আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো। এই দেখুন, এটাকে কোয়াশ বলে। আমাদের উত্তর দিনাজপুরে এইগুলো পাওয়া যায়, উত্তরবঙ্গে পাওয়া যায় কোয়াশ একমাত্র। এই কোয়াশটাকে আমি ছিলে ঘষে নিব। এটাকে আমি কোয়াশের ছেচকি তৈরি করব। বন্ধুরা, এই দেখুন, আমি কোয়াশটাকে এইভাবে ঘষে নিয়েছি একদম। এটাকে আমি ভালো করে চিপে এটাকে আমি কালো জিরে, শুকনো লঙ্কা আর একটু রসুন সম্বারা দিয়ে আমি এটাকে ছেচকি তৈরি করব। বন্ধুরা, আমি কড়াতে এখন তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। দেখুন, কড়াটা গরমও হয়ে গেছে। সরষের তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এবার কাঁচা লঙ্কা, কালো জিরে, রসুন দিয়ে দিলাম। কারণ ছেচকিটার মধ্যে রসুনটা দিলে তার যে একটা টেস্ট, সেই টেস্টটা কিন্তু ভীষণভাবে ভালো লাগে, আর খেতেও খুব ভালো লাগবে। আর রসুনটা সম্বারা না দিলে না একটুও ভালো লাগতো না খেতে এই ছেচকিটা, যার জন্যে রসুন সম্বারা দিয়েছি। এই দেখুন, রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই যে আমার জল ঘষে নিয়েছি, এটাকে শুকনো করে নিয়েছি চিপে। এবার আমি কোয়াশগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে গ্যাস কমে আস্তে আস্তে তৈরি করতে হবে। বন্ধুরা, ছেচকিটার মধ্যে আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন, নুনটা পরে দিলাম কেন, না হলে এত চিপে এটা দিয়েছি তবুও তো জল জল ভাবটা বেরিয়ে আসে, যার জন্য নুনটা পরে দিয়েছি। এবার নুনটা দেওয়াতে যেটুকু জল আছে সেটাও বেরিয়ে যাবে। প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। আমি একটু বাদে এটাকে নামিয়ে দেব। হয়ে গেছে এটা। এত সুন্দর সেন্টটা ছেড়েছে না, যেহেতু রসুন সম্বারা দিয়েছি, এর জন্য সেন্টটা এত ভালো ছেড়েছে। দেখুন বন্ধুরা, তেলও ছেড়ে দিয়েছি। এবার আমি একটু এর মধ্যে চিনি দেব। এইসব জিনিসে না ছেচকির মধ্যে একটু চিনি না দিলে না ভালো। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারটাও হবে আর সুন্দরও লাগবে দেখতে, আর খেতেও ভালো লাগবে। দেখুন, বন্ধুরা, এই দেখুন আমার কোয়াশের ছেচকি হয়ে গেছে। আপনারা যদি বাড়িতে এইভাবে বানিয়ে খান, দেখবেন এর সঙ্গে আর কিচ্ছু লাগবে না, শুধু কোয়াশের ছেচকি দিয়ে আপনার খাওয়া হয়ে যাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা দেখে একদম বিশ্বাস করুন, এত সুন্দর হয়েছে জিনিসটা, এত টেস্টি হয় না, আপনি না খেলে বুঝতে পারবেন না। যে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে।